গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজ এসেছি বাজারে। আগে আমি ফুলের দোকানে ফুলটা নিয়ে নিই, দাঁড়ান। কত রকমের শাক, চারিদিকটা সবুজ আর সবুজ। বাজারে যখন এলাম ভাবলাম মাছ বাজারটা একবার ঘুরেই যাই। কত রকমের মাছ, বর্ষাকালে সত্যি অনেক রকমের মাছ দেখতে পাওয়া যায়। আমি আজ কোনো মাছ নেব না, মাছ আমার আছে। বাজার থেকে এলাম, ভাবলাম একটু চা বসিয়ে নিই। আর এদিকে একটু ছোলা ভিজিয়েছি, কাবলি ছোলা। রাতে ছোলা আর পরোটা করবো। চাটা খেয়ে নিয়ে বাদ বাকি সব কাজ করব। দেরি হয়ে গেল আজকে আমার। এদিকে বসালাম দুধটা জাল দিতে। এই যে চা ফুটে গেছে। আজকে আমার কি বিপদ জানো? একদিকের এই দেখো, গ্যাসটা একদম জিরোতে জ্বলছে। দেখো, এখন গ্যাস সার্ভিসের লোককে ফোন করলাম, আসবে, তবে কি আমি রান্না বান্না করব। প্রতিদিনই আমি তোমাদের নীলকণ্ঠ ফুল গাছটা দেখাই, কি সুন্দর হয়েছে দেখো। আর বাইরের রোদটাও তার সাথে দেখো, পুরো চকচক করছে। গাছগুলো একবার করে না দেখলে আমার হয় না গো। চা খাবো, বিস্কুটটা ঢেলে নি, দাঁড়ান। বিস্কুট একদম শেষ হয়ে গেছে। এই টোস্টটা আমার ভীষণ ফেভারিট। বেডশিট পাল্টে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। এবার একটু ডালটা সম্বার দেবো, দিয়ে যাবো আমি স্নানে। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াই দেবো একটা শুকনো লঙ্কা, দেবো কালো সর্ষে। টমেটো দিয়ে ডাল কালো সর্ষে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে। ডালটা ফুটে গেলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার টমেটো দিয়ে মসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে। মেয়ে বন্ধুদের সাথে যাবে একটু জুডিওতে কেনাকাটি করতে। গ্যাস সার্ভিসের লোক চলে এসেছে গ্যাস ঠিক করতে। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে। এবার আমি পুজোটা দেব। পুজোটাও আমার কমপ্লিট। ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজাবার পর কি সুন্দর দেখতে লাগে না? আজ আমার ব্রেকফাস্টে আছে আমার মুড়ি। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। ফ্রিজে দেখে আছে এক হাঁটি কলমির শাক, কুমড়ো, কটা পটল। ভাবছি এগুলো সব ভাজা করে ফেলি, ডালের সাথে ভালোই লাগবে। শাক ভাজাটা আমি বসিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে কলমি শাকটা আমি করবো। চলো করি। আলুগুলো আমি সব ছুলে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ বসাবো। আপনারা ভাবছেন এতগুলো আলু ভাতে দেবো? না না না, কালকে ছোলাটা ভেজানো ছিল না, ওটা দিয়ে ভাবছি আজকে একটু আলু কাবলি করবো। তো একটু বেশি করেই ভাতে দিয়ে দিই। তো মাখার জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতা খেতে ভীষণ ভালো লাগে। দেখো আজ লাঞ্চের মেনুতে কী কী আছে। আছে সাদা ভাত, আছে ডিমের অমলেট, কলমি শাক ভাজা, পটল ভাজা, আলু ভাতে, টমেটোর দিয়ে মুসুরির ডাল। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানিও। রাতের জন্য কাবলি ছোলা বানিয়েছি। আমি রাতে পরোটা বানাবো, তাই জন্য এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটু নুন, চিনি, সাদা তেল আর এখানে গরম জল বসিয়েছি। ময়দাটা মেখে নিলাম। গরম জল দিলে একটু ময়দাটা নরম হয়, লুচিগুলো নরম নরম হবে। দেখি মেয়ে কি খায়, লুচি খায় না পরোটা খায়, সেটাই করে দেবো। আমার তো ইচ্ছে পরোটা করার, মেয়ের কি ইচ্ছে। চলো করে নিই। সন্ধ্যা 7টা বাজে, মেয়েই জাস্ট এক্ষুনি ফিরলো। ওর আমি একটু চা খাই, খেয়ে ও যাবে একটা বাচ্চাকে পড়াতে। রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এখন বাজে রাত 10:30। আছে পরোটা আর চানা মশলা। খাওয়া দাওয়া, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও করি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।